একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন? পরের মাইয়া কি কোন কথা? ও আবার আব্বাসের কইয়া ডাকছে, দিনের পর দিন আমার ভাত রাইতে খাওয়াইছে। বাড়ি বউ এসে আমাকে ঠাট্টা করছেন? হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? আমি তো আর কোনো অপরাধ করি নাই। বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন, সমস্ত দরজা জানালা বন্ধ কইরা রাখছি, যাতে ওর বিয়ার ছাড়া এই সুরটা পর্যন্ত কানে না আসে। সিরাজ কাকা কেমন আছে গোলাপাদি? তোমার মা ওনাকে গালমন্দ করে আসার পর থেকে রোজ চোখের জল ফেলছে। আমার কথা কিছু জিজ্ঞাসা করে না? আজই তো জিজ্ঞেস করছিল তোমার বিয়ে কবে। দিনক্ষণ দেখার আগে বাকি আলোচনাগুলো সেরে নিলে হতো না? বাকি আলোচনা মানে? এই যেমন ধরুন দেনা পাওনা। দেনা পাওনা? দেখুন, প্রদীপ আমাদের একমাত্র ছেলে। যখন নিজে পাত্রী পছন্দ করেছি তখন সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের তো জানতে হবে বিয়েতে আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো জানেনই ও কোথায় চাকরি করে, কত টাকা মাইনে পায়। দেখুন, ওসব জেনে আমার কোনো লাভ নেই। আমাকে জানতে হবে আপনারা প্রদীপকে কি দিচ্ছেন, আপনাদের মেয়েকে কি দিচ্ছেন, আর নগদ হিসেবে আমাকেই বা কত টাকা দেবেন বলে ঠিক করেছে। কিন্তু প্রদীপ তো মৌকে বলেছিল আমরা যা দেব আপনি তাই মেনে নেবেন। প্রেম করতে গেলে ছেলেরা ওরকম প্রলাপ বকেই থাকে। ওরা তো ভবিষ্যতের কথা ভেবে কিছু বলে না। ঠিক আছে, আপনি বলুন কি দিতে হবে। এরকম বেশি কিছু না, কালার টিভি, ভিসিআর, অবশ্য ভিসিপি হলো চলবে, একটা গডরেজের আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর ওই খাট বিছানা তো আছেই। আর নগদ হিসেবে আমাকে যা। শুনুন অখিল বাবু, নগদ হিসেবে আপনি কত চান সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। একটু আগে আপনি যে লিস্টটা বললেন তার মধ্যে ওই খাট, বিছানা আর আলমারি এই পর্যন্ত আমরা দিতে পারি। বাকিগুলো মাফ করবেন, এর বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। আপনি এখনই সামর্থ্য নেই বলছেন কেন? কদিন সময় নিন, ভেবে দেখুন। ভাববার আর কিছু নেই, শুধু এইটুকু ভেবে নিচ্ছি যে বিয়েটা হচ্ছে না। বিয়া হইতাছে না? না। কেন? বিয়া আটকাইলো কিসে? ছেলের বাবা নগদ টাকা, ফ্রিজ, গয়নাগাটি, টিভি যা যা চেয়েছে তার কিছুই দিতে পারবে না মৌয়ের বাবা। ওলাটা তো মৌরে ভালোবাসতো, ওর বাবা আবার এসব চাইতে গেল কেন? কেন চাইলো তা আমি কি করে বলবো বলো? আশ্চর্য, বিয়ে করবে তুমি আর বলবে এসে পাড়ার লোককে? না মানে আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে খুব তোমার কাছে গিয়ে হুম্বিতম্বি করেছিলে, এবার বাবাকে বলতে পারোনি বিয়েতে পণ চাওয়াটা অপরাধ? কোনো ভদ্রলোক তার ছেলের বিয়েতে হাত পেতে পণ চায় না, যারা ভিখিরি তারাই একমাত্র পণের জন্য হাত পাতে। ঠিক আছে, আজ রাত্রে আমি বাবাকে বলবো, তারপর যেমন করে হোক বাবাকে রাজি করিয়ে কালকেই তোমাদের বাড়িতে পাঠাবো। আসুন আসুন আসুন, নমস্কার, বসুন। চৌধুরী মশাই। হ্যাঁ বলুন। বসুন না। হ্যাঁ 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 বলুন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? মানে ছেলের সঙ্গে পরামর্শ না করে আপনাদের সঙ্গে দেনা পাওনার কথা বলেছি। না না, এ আপনি কি বলছেন? ছেলেই আমাদের ঠেলে পাঠালো, বলে তোমার জন্য আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। বিয়েতে আপনাদের কিছুই দিতে হবে না। একটু উঁচু থেকে দাও না, ছোঁয়া লেগে যাবে না? মা, একটা কথা কমু? যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি। দুই দিন বাদে মুয়ের বিয়া, এইটা অল্লাইগে গড়াইছি। আমার বাসার লাউ ডোকা দিছিলাম, ফেলাইয়া দিছেন, গরুতে খাইছে, এইটা আবার ফেলাইয়া দেবেন না তো? মৌ এটা পড়বো তো?
নিশ্চয়ই পড়বে। তাইলে এটা রাখা যাই। আরুন, ওটা আজ তুমি নিয়ে যাও। বিয়ের দিন মো যখন কোণে সাজে সাজবে, তুমি এসে নিজের হাতে পরিয়ে দিও, কেমন? আচ্ছা। তোমার কি বুদ্ধি গো? কেন? ওই মেয়েদের মাঝখানে এসেও পাতা রাখলে না। তুমি ওটা রেখেই যাও। ঠিক আছে। তুমি কি গো? হ্যাঁ, একটা গরিব মানুষ কত কষ্ট করে হয়তো ওই বিয়ের জন্য আংটিটা গড়িয়েছে। আর বিয়ের দিন তুমি ওকে আসতে বলে না? থামো, অত আদিক্ষেতা ভালো না। বিয়ের দিন আমার বাপের বাড়ির লোকজনরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে। তারা যদি এসে দেখে একটা মুসলমান গোয়ালা, সরো সরো। গো, আংটিটা দিয়ে আইসো? আহ। এটা আবার কেউ নাই তো? আমার চুরি ভাইয়া ওইটা লড়াইছো? বলত পাইছস নাকি আমারে? এইটা কেউ কয়? আংটি দেখা গিন্নিমা কি কইলো? কইলো এই মৌরে ডেকে পাঠাইলো। মৌ আইতি আমারে কইলো, হারুন ভাই ও রাতে তুমি আংটিটা পরায় দাও। আমি পরাই দিলাম। আর কি কইলো? আর কইলো, হারুন ভাই বিয়ার দিন কিন্তু সকাল থেকে তোমার এখানে থাকতে হইব। আমাগো বাড়িতে 2 বেলাই খাইবা। তুমি তো আংটি দিলা, মৌরে আর কি কি গয়না দিতেছে? শুধু শাখা সিঁদুর পরিয়ে পাঠালেই চলবে বলেছে। নগদ টাকা গয়না গাটি কিছুই দিতে হবে না। মাইয়াটা চলে যাইব। একবার যদি চোখে দেখতে পারতাম। আমি মৌ। দরজা খোলো না সিরাজ কাকা। আমি মৌ। সিরাজ কাকা, সিরাজ কাকা, আমি মৌ। সিরাজ কাকা, দরজাটা একটু খোলো না সিরাজ কাকা। আমি মৌ। ও সিরাজ কাকা, সিরাজ কাকা, একটুখানি দরজাটা খোলো না। শেষবারের মতন তোমার একটা প্রণাম করতে দাও সিরাজ কাকা। জীবনের কোনোদিন তোমার কাছে আসবো না। ও সিরাজ কাকা, একবার দরজাটা খোলো না সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না ও সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না ও সিরাজ কাকা। একবার দরজাটা খোলো না। চল। সিরাজ কাকাকে একবার দরজা খুলতে বলো না বাবা, তুমি বললে ঠিক খুলবে। উনি আল্লাহর কসম খেয়েছেন, ওই কসম ভাঙলে পাপ হয়। তুই কি চাস যে তোর সিরাজ কাকা তোর জন্য পাপ করুন? চল চল। কই বউ, খাওন দে। কি কইতাছো? খাওন দিমু মানে? তুমি মৌয়ের বিয়াতে যাইবা না? না রে, শরীরটা ভালো নাই। না না, তুমি যাও। গিন্নিমা তোমারে সকাল থেকেই যাইতে কইছে। না যাবো না। মাইয়াটা কাল চলে যাইব, পরে দেখলে মনটা বড় খারাপ হয়ে যাইব। সারাটা বছর ডাইল ভাত আর শাক খাইয়া থাকো, একটা দিন অন্তত পেট ভইরা মাছ মাংস খাইয়া আইসো। যাও, তুমি না গেলে গিন্নিমা খুব দুঃখ পাইবো। আরে দুধ কইতেছিস যাবো না, ডাইল ভাজা হয়েছে দে। দাঁড়ান। কর্তা আপনি? হ্যাঁ, তোমার জন্য কিছু খাবার নিয়ে এলাম। খাবার নিয়ে আইছেন? তার মানে আপনি জানতেন যে ও যাইবো না? কেন যাবে? ওকে তো আমরা নিমন্ত্রণ করিনি। কিন্তু ও যে কইছিল গিন্নিমা ওরে যাইতে কইছে। মিথ্যে বলেছে।
আপনার কাছে আমাদের মতো ভদ্রলোকদের সম্মান বাঁচাবার জন্য ও মিথ্যে বলেছে। দয়া করে একটা থালা নিয়ে আসুন না, একটা হাতাও আনবেন। ও একটা আসুন। হ্যাঁ, আপনি আবার আমার লাগিয়া কষ্ট কইরা। মেয়ের মঙ্গলের জন্য বাবা হয়ে এটুকু কষ্ট তো করতেই হবে হারুন। জানো হারুন, আজ আমার বাড়িতে 100 লোক খাবে, তারা সবাই হয়তো আমার মৌকে আশীর্বাদ করবে, কিন্তু হারুন তুমি আমার মৌকে আশীর্বাদ না করলে ও যে সুখী হবে না। দয়া করে এখানটা রাখুন, রাখুন। হারুন বসো, বসো, বসো। হারুন খাও, খাও। মো, এভাবে কাঁদলে আমি তোকে সাজাবো কি করে? কতদিন সিরাজ কাকাকে দেখিনি, কেমন আছে, কি করছে? প্লিজ মো, এবার কান্না থামা, আর কাঁদিস না। বাবাকে বল না রে, সিরাজ কাকাকে একটা প্রণাম করেই চলে আসবো। ঘটগুলো রাখো টুলের উপর। হ্যাঁ, এই টোপরটা ওখানে রাখো, ধানটা দেখো। মা, ওই একটা বটের ডাল লাগবে। এই বটের ডাল নিয়ে এসো তো। শোনো, একটু শুনে যাও। কি হলো? শোনো, মৌ ভীষণ কান্নাকাটি করছে, তুমি একবার ওকে ওর সিরাজ কাকার কাছে নিয়ে যাও না। তুমি বললে উনি নিশ্চয়ই দরজা খুলবেন। কি বলছো পাগলের মতো? আজ ওর বিয়ে, মা হয়ে ওকে আমি একটা মুসলমান ঘরে ঢুকিয়ে দেবো? যাও যাও, আমার মাথা গরম করে দিও না। আসো, আসো। আসো। বৌদি, বৌদি, বৌদি গো, একটা কথা শুনে যাও। আপনি একটু দাঁড়ান। না কি হলো? আজকের এই শুভ দিনে তোমার জন্য একটা সুখবর এনেছি। তাড়াতাড়ি বলো, উনি দাঁড়িয়ে আছেন। তোমার শত্রুর কো, ওই সিরাজউদ্দিন মোহাম্মদ বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে কালই এখান থেকে চলে যাচ্ছে। আপদটা তাহলে বিদে হলো। আপনি কাকে আপদ বলছেন? ওই যে ও বাড়িতে থাকে মুসলমানটা। সিরাজউদ্দিন মোহাম্মদ, আপনার মেয়ের আব্বাজান? হ্যাঁ, আপনি তো ওকে সহ্য করতে পারতেন না, ওই আপদটা কাল পাড়া থেকে বিদে হচ্ছে। আপদ? শুনুন, আমি সিরাজউদ্দিন মোহাম্মদকে কথা দিয়েছিলাম। আপনি ওকে চেনেন নাকি? আগে চিনতাম না, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম বিয়ের দিন ঠিক করতে, ঠিক তার আগের দিন ওই সিরাজউদ্দিন এসেছিল আমার বাড়িতে। আমি তখন চা খাচ্ছিলাম। বাবু,
একজন মুসলমান ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মুসলমান? বললো বাবুকে গিয়ে বলো সিরাজউদ্দিন মোহাম্মদ দেখা করতে এসেছেন। সিরাজউদ্দিন মোহাম্মদ নামটা শোনা শোনা মনে হচ্ছে। ওনাকে কি বলবো? যা পাঠিয়ে। সালাম কথা। আপনি এ বাড়িতে এসেছেন কি জন্যে? আমি মৌয়ের বিয়ার ব্যাপারে আপনার লোকে কথা কইতে আসি। মৌয়ের বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে যাবো কেন? আমার যে বলার আমি মৌয়ের বাবাকে বলে দিয়েছি। ওর বাবারে কইছেন, ওর আব্বাজানে কইবেন না? আব্বাজান? ও কথা। অনেক বছর হইল আমার মাইয়াটা আগুনে পুড়ে মরিয়া গেছে। হঠাৎ করে আল্লাহ একদিন মৌরে আমার কাছে পাঠাইয়া দিল। পরে পাইয়ে মনে হয়েছে আমি আমার আমিনারে আবার ফিরা পাইছি। শুনেছি মৌয়ের মা নাকি তাকে আর আপনার বাড়িতে যেতে দেয় না। বিয়েতে আমি কি কি চেয়েছি আপনি জানেন? শুনছি। এত কিছু চাইলেন আর পোলাডার লিগে একটা গাড়ি চাইলেন না? আপনার সাহস তো কম নয়, বাড়ি বই এসে আমাকে ঠাট্টা করছেন। হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? হ হ দিব। আমার মাইয়াটা পয়সা থাকলে তার বিয়াতে তো একটা গাড়ি দিতে হইতো। বেশ, গাড়ি না হয় দিলেন, কিন্তু বাকি টিভি, ভিসিআর, ফ্রিজ, গয়নাগাটি, নগদ টাকা পয়সা এসবের কি হবে? দিব, সব দিব। আসেন আসেন হ্যাঁ? আসেন আসেন আসেন, বসেন বসেন। এই না, আরো আছে আরো আছে। এই কানের দুটো মোড়ে মারাইব খুব ভালো। আরো আছে আরো আছে। মাইয়াটার লিগা বানাইয়া ব্যাংকে তুলে রাখছিলাম। মৌসারা এগুলা কাটা পড়বে খন, আমার আছে কাটা। আপনার নগদ গাড়ি কেনার টাকা আরো আছে আরো আছে। আমার জমি বাড়ির দোলে মোবাইল বিয়ার পর আমি বাড়ি সাইডে চলে যাবো। এগুলো বেচা দিন। আশ্চর্য, একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন। পরের মাইয়া কি কোন কথা? ও আবার আব্বাসের কইয়া ডাকছে, দিনের পর দিন আমাদের ভাত রাইতে খাওয়াইছে। আমার একবার খুব জ্বর হয়েছে, মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া এসে আমাকে দুধ বাড়ি খাওয়াইয়া গেছে। এরপরও আপনি কইবেন ওর পরের মাইয়া? এইবার আপনার বিয়াতে আপত্তি নাই তো? আচ্ছা, আপনি যা যা চাইছিলেন সবই তো দিলাম, তবু ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। হিন্দু বাপ হয়ে একজন মুসলমান বাপের কাছে আমি কিছুতেই হারবো না। আমি বিনা পণে আমার ছেলে দিয়ে দেবো। এটা হারণ চেতনের ব্যাপার না কর্তা। সেদিন আমার মাইয়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুড়ছে। বাপ হয়ে আমি কিছু করতে পারি না। এই মাইয়াটার লাগে আমি কিছু করতে চাই। আমার ফিরাইয়া দিয়েন না, কথা ফিরাইয়া দিয়েন না। বেশ, আমি আজই গিয়ে মৌয়ের মাকে আপনার কথা বলছি, তাহলে উনি নিশ্চয়ই মৌকে আপনার কাছে আসতে দেন। না কথা, আমি মৌয়ের মায়ের কাছে খাড়াই আলাদা কসম খাইছি, আমি মৌয়ের আর বাড়িতে ঢুকতে দেবো না। এর লিগেই তো বাড়ি বেঁচে দিতেছি। যে বাড়িতে মৌ ঢুকবো না, এই বাড়িতে আমি থাকুক কি করে? কিন্তু সিরাজ ভাই, আমার একটা কথা দিতে হইব। কথা এগুলো যা দিয়ে গেলাম ও বাড়িতে কইবেন না। ও বাড়িতে কইবেন পোলাটা কাজ ছিল, তাই আপনি বিয়াতে রাজি হইয়া গেছেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের মেয়ের বিয়েতে উনি সবকিছু দিয়েছেন, এটা আমি কাউকে বলবো না। কিন্তু এমন দেখতুলো মানুষকে আপনি আপদ বললেন বলে আমি চুপ করে থাকতে পারলাম না। কি গো, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি এনাকে নিয়ে একটু ভেতরে যাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসুন ভেতরে আসুন, আসুন। তুমি ফের আইছো? তোমার না কইছে এখানে আইবা না? কেন আমার যন্ত্রণা দিতাছো? আমি মৌ নই,
মৌয়ের মা, দয়া করে একবার দরজাটা খুলুন না। আবার কেন আইছে? আমি তো আর কোনো অপরাধ করি নাই। বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন, সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখছি, যাতে ওর বিয়ার ছাড়া এই সুরটা পর্যন্ত কানে না আসে। এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। কই লইয়া যাইবেন? আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যাবেন না? না, যার বিয়ের জন্য সর্বস্ব বিক্রি দিলেন, তাকে একবার আশীর্বাদ করতেও যাবেন না? সর্বস্ব কি কইতাছেন? পোলার বাপ যদি কইতো মৌয়ের বিয়াতে আমার পরানটা চান, আমি হাসতে হাসতে দিয়া দিতাম। মৌ ভীষণ কান্নাকাটি করছে, দয়া করে একবার চলুন। আমি আল্লাহর কসম খাইছি, আমি যাইতে পারব না। তাহলে আপনি যাবেন না? না, আপনার কাছে যিনি আল্লাহ, আমার কাছে তিনি ভগবান। আপনি আল্লাহর নামে কসম খেয়েছেন, আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনি যদি না যান তাহলে আমিও এখান থেকে যাব না। এতে যদি আমার মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যায়, যাক। আপনি সম্প্রদান করবেন তো? আসুন। আসুন সিরাজ ভাই, আসুন আসুন আসুন। সরে যান আপনারা, সরে যান। দিদি একটু সরুন। আসুন আসুন আসুন। ঠাকুর মশাই, ইনি সম্প্রদান করবেন। উনি সম্প্রদান করবেন? ইনি সম্প্রদান করবেন। ইনি আমার মেয়ের আব্বা যান। সিরাজ ভাই আসুন। যান যান, আসুন প্রতিমা একটু স্বপ্না ভাই। আসুন সিরাজ ভাই, বসুন। মুশকিল হলো, আমি তো হিন্দু মতে বিয়ে দিচ্ছি, মুসলমান বাবা সম্প্রদান করছেন, আমি কোন মন্ত্র বলে? ঠাকুরমশাই, আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না। গায়ের আকাশে বাতাসে ভেসে আসছে সম্প্রদানের মন্ত্র, হিন্দু মুসলমানের মহামিলনের মন্ত্র। সিরাজ ভাই, সিরাজ ভাই, আপনি আপনার মেয়ের হাতটা ওর হাতে তুলে দিন। দিন সিরাজ ভাই, হাতে তুলে দিন। দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।